প্রবীণ ছুটে পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে ছুটে আই সকলে মিলে আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে কোরআন মদের সুখের জীবন কোরআন মদের আশা কথা বলুন ঠিক কিনা কোরআন মদের সুখের জীবন কোরআন মদের আশা মেনে নিলে তা খুশি রাসূল খোদা শান্তি আছে চারিদিকে মেনে নিলে তা খুশি রাসূল খোদা শান্তি আছে চারিদিকে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكلم وعلمه من البيان ما لم يعلم فالسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر سنگ بولون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बात नहीं है जिस बात में दुरूद नहीं दिल तो दिल नहीं है जिस दिल में खुदा
كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله القرآনের ডাক এসেছে ছুটে আই সকল মিলে আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে আল কোরআনের ডাক এসেছে ছুটে আই সকল মিলে আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে কোরআন মদের সুখের জীবন কোরআন মদের আশা কথা বলুন ঠিক কিনা কোরআন মদের সুখের জীবন কোরআন মদের আশা মেনে নিলে তা খুশি রাসূল খোদা শান্তি আছে চারিদিকে মেনে নিলে তা খুশি রাসূল খোদা শান্তি আছে চারিদিকে আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ আমাদেরকে পবিত্র রাত্রে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি একটু চিল্লা বলি আলহামদুলিল্লাহ আর একটু ধীরে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু ধীরে বলেন না আলহামদুলিল্লাহ অতঃপর লাখ কোটি দরুদ বর্ষিত হোক আমাদের নেতা সাইয়্যিদিনা ওয়া রাহমাতুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মানিত মুসলমান ভাইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দান করেছিলেন সেই মুজিজারা কি বলতে পারেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন হে মুসা তোমার হাতে ওটা কি মুসা এবার উত্তর দিলেন হিয়া হাইয়াতুন তাসআ জোরে বলেন সুবহানাল্লাহ মুসা কি বলে দিলেন যেটা কি লাঠি এখন কথা হচ্ছে এই লাঠির কাজ কি অলৌকিক যে ঘটনা সেই ঘটনাটা কি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা যখন জমিনের বুকে রাখতেন জমিনের মধ্যে রেখে দিতেন তখন কি হইতো বলেন তো জোরে বলেন না সাপ হইতো এই লাঠি যদি আবার সমুদ্রের মধ্যে রাখা হইতো তখন কি হয়ে যেত রাস্তা হয়ে যেত এবার কথা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে কথা বলুন ঠিক কি না সেই লাঠি এখনো পৃথিবীর বুকে আছে কি নাই আছে তো কিন্তু আমি মাওলানা আপনাদের এলাকায় যদি ফুরফুরা পীর সাহেব বলেন আর আল্লামা শফি সাহেব বলেন আর আল্লামা সাইদি সাহেব বলেন যদি ওই লাঠি নিয়ে বলে এই লাঠি সাপ হয়ে যাতাই হবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে সঙ্গে সঙ্গে তার মুজিজা কি হয়েছে মৃত্যুবরণ করেছে কথা বলুন ঠিক কি না হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম
পৃথিবীর বুকে যখন কোরআন তেলাওয়াত করত, সমুদ্রের মাছ যদি শুনতে পাইতো, সমুদ্রের মাছ এক কিনারায় এসে জড়ো হইতে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাব তেলাওয়াত করতেন, আসমান দিয়ে যদি কোনো জিন পরী যদি যাওয়া আসা করত, জিন পরী সঙ্গে সঙ্গে নিচে এসে উপস্থিত হয়ে তার কিতাব তেলাওয়াত শুনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কিতাব আছে কি নাই? ইহুদি খ্রিস্টানদেরকে যে বলেন, বাবা তোমরা যে দাউদের কিতাবটা পড়ো, ওই রকম আর মাছ কি সমুদ্রে আসবে? বলেন, সমুদ্রের কিনারে এসে উপস্থিত হবে। এখান থেকে কি বুঝলেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে, তার সঙ্গে সঙ্গে তার মুজিজাও মৃত্যুবরণ করেছে। কথা বলুন ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি জিনিস দান করেছিলেন। কথা বলুন কি? কি বলেন তো? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহায় হাত দিতেন, লোহা গলে চুরমার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা থিওরি দিয়ে দিই, এই যে বটি ইউজ করেন না, ছুরি, এই লোহার যত জিনিসপাতি তার আবিষ্কারক কে? কে? কামান না, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ লোহা যদি দিয়ে আপনি কিছু তৈরি করতে চান, তাহলে গলাইতে হবে। সর্বপ্রথম গলাইতেন হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আসুন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কি দান করা হয়েছিল? একটি তক্তা দান করা হয়েছিল। সকাল বেলা যদি ওই তক্তায় উঠত, বিকাল হতে হতে অর্থাৎ সন্ধ্যা হতে হতে 1000 কিলো 1000 সময় ধরে যে রাস্তা আপনার সাধারণভাবে 1000 দিন লাগবে, সেই রাস্তা 24 ঘন্টার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তক্তার মাধ্যমে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন প্রকারের ইঞ্জিন ছাড়া, কোন রকমের পেট্রোল, কোন রকমের ডিজেল, কোন রকমের জ্বালানি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আসুন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মুজিজা আছে কি নাই? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি অন্ধ ব্যক্তির চোখে হাত দিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই চোখ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুষ্ঠ রোগীর শরীরে যদি হাত বোলাইয়া দিত, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন কাবা শরীফের ইমাম হযরত আল্লামা সুদাই সাহেব যদি মনে করে আমি তো কাবার ইমাম, আমি একটা হাত বোলাইয়া দেব, এই কুষ্ঠ রোগী ভালো হবে, অন্ধ রোগী ভালো হবে। কারণ কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে তার মুজিজা উঠিয়ে নেওয়া হয়ে গেছে। বড় কথা বলুন ঠিক কিনা? লাস্ট ওয়ান, আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে কি দান করা হয়েছে বলেন তো? অনেকগুলো মুজিজা দান করা হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নামটা কি মুসলমান চিল্লে বলে? কে? আল কোরআন। এই কোরআন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, আবু জেহেল, উতবা, শাইবা যেরকম নেতা কাফেরদের নেতারা রয়েছিল, তারা বাড়ির মধ্যে বসে থাকতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দান করেছে, মিষ্টতা দান করেছে, সেই মিষ্টির কারণে কোন কাফের ঘরের মধ্যে বসে থাকতে পারে নাই, কোন জায়গায় কিছু স্থির থাকতে পারে নাই। এই জন্য তারা ঘর ছেড়ে ছেড়ে কোরআন শোনার জন্য বাইরে আসে। এবার যারা হাজী সাহেব আছেন তারা কথা বলুন,
আমাদের নবী কত বছর পূর্বে মারা গেছে? 1400-1500 বছর পূর্বে মারা গেছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের নবীর যে মুজিজা কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীম আজকেও আছে কিনা? শুধু নাই, সেটা নয়, আজকে যখন মক্কার ইমামরা, মদিনার ইমামরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন নামাজ পরিচালিত করে, হাজী সাহেবেরা, ছোট্ট বাচ্চারা যেই রকম ভাবে ফুফাইতে ফুফাইতে কেঁদে দেয়, ঠিক হাজী সাহেবরা কোরআন তেলাওয়াত করে ওই রকম ফুফাইতে থাকে, কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে আমরা কোন কোরআনের তাফসীর শুনতে এখানে বসেছি, কথা বলুন ঠিক কিনা? এই কোরআন কিন্তু সেই কোরআন নয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে বলে এই মুজিজা আল্লাহ উঠিয়ে নেননি, কিন্তু উঠিয়ে নিয়েছেন, উঠিয়ে নেন নাই। কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ।